বন্ধুরা মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তার সাথে সাথে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আজকে আমরা চলে এসেছি দুর্গাপুর বাস স্ট্যান্ডে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আজকে নিয়ে যাবো একটা ভালো মন্দিরে। আমরাও দর্শন করব, তোমরাও দেখবে। পুরো মন্দির চত্বর ঘুরে দেখাবো, কোথায় কিভাবে যাবে সব বিস্তারিত তোমাদেরকে জানাবো। পুরো ভিডিও দেখতে থাকো। আজ তোমাদেরকে নিয়ে যাবো দুর্গাপুর ইস্কন মন্দির। মায়াপুরের ইস্কন মন্দির দেখেছো, এবার তোমাদেরকে দেখাবো দুর্গাপুর ইস্কন মন্দির। তো ফাইনালি আমরা ইস্কন মন্দির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এইগুলো হচ্ছে দুর্গাপুর শহরের কিছু সিনারি। অন্য শহরে যেখানে ফোয়ারাগুলো জং লেগে পড়ে আছে, দুর্গাপুর এত সুন্দর শহর যে দিনের বেলা দিয়ে ফোয়ারা চলছে। দেখো, আগে আগে আরো দেখাবো। ইস্কন মন্দির যেতে হলে তোমরা যে যেখান থেকে আসো, প্রথমে দুর্গাপুর বাস স্ট্যান্ডে আসবে। বাস স্ট্যান্ড থেকে এই জোনের বাসে যাবে, ডি সেক্টর আসবে। ডি সেক্টর আসার জন্য বাসে 25 টাকা করে ভাড়া নেবে। আমরা এসে ডি সেক্টর মোড়ে নামলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার মন্দিরের দিকে যাব। সেক্টর মোড়ের থেকে ইস্কন মন্দির পায়ে হেঁটে 5 মিনিট, আর টোটোতে গেলে পার পার্সন 10 টাকা। আমরা না জেনে টোটোতে করে চেপেছিলাম। এবার তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। যেতে যেতে যদি সামনে দুটো ডাইনোসর এরকম দেখতে পাও, তাহলে বুঝে নেবে যে তোমরা ঠিক রাস্তাতে এসছো এবং মন্দিরের সামনাসামনি চলে এসছো। তো ফাইনালি আমরা চলে এসেছি দুর্গাপুর ইস্কন মন্দিরের সামনে। তোমরা সামনে দেখছো মন্দিরের গেট দেখাচ্ছে। তোমাদেরকে ভিতরে গিয়ে আরও দেখাবো। পুরো ভিডিওটা পুরোটা দেখবে, খুব ভালো ভালো জিনিস দেখাবো। হচ্ছে মন্দিরের মেন গেট, দেখছে একদম মেন রোডের ধারে। এই যে মেন রোড, আর এই সামনে মেন গেট। চলো ভিতরে যাই। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে রাধে। এই হচ্ছে মন্দিরের মেন গেটের বাঁ দিকে একটা ঘর আছে, যেখানে জুতো খুলে রাখতে হয়। বিনা পয়সাতে জুতো খুলের জায়গা। সাইডে কল আছে হাত ধুয়ে ভেতরে ঢোকার জন্য। মন্দিরের গেটে ঢুকতে ঢুকতে সামনে দুটো বড় বড় সিংহ আছে। যদি বদমাইশি করেছে তাহলে তোমাদের কি হবে সেটা তোমরা ভালো করেই জানো। মন্দিরে ঢোকার আগে ভালো করে নিয়মাবলীটা পড়ে নেবে বস একবার। গেটের ভেতরে ঢুকেই দেখছো অনেকটা জায়গা ঘোরাঘুরির জন্য, এবং কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সবাইকার কাছে পার্সোনালি অনুরোধ করব সবাইকে, যে এইখানে কোনো রকমভাবে অপরিষ্কার করবে না, কোনো আবর্জনা ফেলবে না। নির্দিষ্ট জায়গাতে আবর্জনা ফেলুন। আর মন্দিরের অপোজিট সাইডে আছে গোশালা। এইখানে যদি আসো, এই যে গোশালাতে একবার ভিজিট করবে। এখানে দুপুরবেলায় মহাপ্রসাদ খাওয়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা দুপুরবেলায় এসে নিজে প্রসাদ গ্রহণ করে এখানে বসে খেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এখানে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। কোটা থেকে কোটা পর্যন্ত পাওয়া যায় প্রসাদ? কুপন কাটাতে ডিটা থেকে শুরু হয়, এবারে আড়াইটা পর্যন্ত। আচ্ছা, মানে কুপন কাটা আগে থেকে কি কুপন কাটাতে হয়? হ্যাঁ, পুরো ফ্রি অফ কস্ট। আর সামনে কাউন্টার আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা শুনলে যে এইখানে এই প্রসাদ খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। আর এইখানে বসেই এই মহাপ্রসাদ খাওয়ানো হয়। আর মন্দিরের গেটের ভিতরে ঢুকেই তোমরা সামনেই এইসব কেকের দোকান পাবে। খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কেক, টোটালি ডিম ছাড়া। আর এখানে মহাপ্রসাদ দেওয়ার যে টাইম টেবিল সব দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। ভালো করে পড়ে এটা দেখে নেবে একবার। আর এটা মন্দিরের সামনে মেন গেট। আর ওই সামনে দেখছো পার্কিংয়ের জায়গা। এখানে গাড়ি পার্কিং করার জন্য কোনো টাকা লাগে না। যেহেতু আমরা একটার পরে এসেছি, তাই জন্য মন্দিরের মেন গেট বন্ধ হয়ে গেছে। আমাদের ভগবানের দর্শন পেতে হলে আমাদেরকে 4টা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে।
তোমরা যদি গোবিন্দ দর্শন করতে চাও, ভগবান কৃষ্ণের দর্শন করতে চাও, তাহলে হয় একটার আগে আসবে আর নাহলে 4টের পরে আসবে, কারণ তখন অবধি বন্ধ থাকে। আর যেহেতু আমরা দর্শন করার অপেক্ষায় আছি, তাই গোটাই ঘোরাঘুরি করে এখন দেখছি 4টে বাজবে, 4টের পরে মেন গেট খুলবে আর গোবিন্দর দর্শন করেই বাড়ি যাবো। যখন এসছি দর্শন তো করবই। তো ফাইনালি মন্দিরের মেন গেট খুলে গেছে, 4টে বেজে গেছে, অপেক্ষার অবসান। এবার আমরা ভগবানের দর্শন করার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর হচ্ছে দেখো মন্দিরের কত সুন্দর কারুকার্য, পুরো একদম চারিদিকে শান্তি শৃঙ্খলা, কত সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ এখানে। মন্দিরের ভেতরে এসে দেখছি ভগবান গোবিন্দ এখনও চোখের আড়ালে, অপেক্ষায় আছি কখন গোবিন্দকে দেখতে পারবো এবং গোবিন্দের চরণ দুটি, রাঙা চরণ দুটির দর্শন পাবো, সে অপেক্ষায় সবাই দাঁড়িয়েছি আমরা। এই লেখাটা আমার খুব ভালো লাগলো, কারণ ভগবানকে পিছনে রেখে নিজেকে হাইলাইট করে লোককে দেখানো, এটা কত বড় যে একটা অপরাধ, এটা আমার মনে হয় অনেকেই জানে না। তাই এই নিয়মটা আমার খুব ভালো। আর এই সেই মুহূর্ত, যে মুহূর্ত দেখার জন্য এত অপেক্ষা, যে মুহূর্ত দেখার জন্য মন প্রাণ ছটফট করে, যে মুহূর্ত দেখার জন্যই চোখের একমাত্র সৃষ্টি হয়েছে। হরে কৃষ্ণ হরি নারায়ণ গুরু গোবিন্দ, জয় জয় শ্রী রাধে রাধে। তোমরা আমার সাথে সাথে দর্শন করো আর তোমরাও কমেন্টে লিখবে রাধে রাধে। তো ফাইনালি আমাদের দর্শন করা হয়ে গেল। এবার আমরা এই মেন মন্দিরের বাইরের দিকে যাচ্ছি। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য আমরা মেন মন্দির থেকে বেরিয়ে রোডের সাইডে এলাম। এবার এখান থেকে হেঁটে যাব ওই যেখানে নেমেছিলাম বাসে, সেইখানে। দেখতে থাকো পুরো ভিডিওটা।
যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে এই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়াতে সাহায্য করবে এবং কমেন্টে লিখবে জয় জয় শ্রী রাধে রাধে। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এবার বাস ধরার জন্য আমরা যে মোড়ে এসে নেমেছিলাম মন্দির আসার সময় সেই মোড়েই যাচ্ছি। এবার হেঁটে হেঁটে মন্দির থেকে হেঁটে হেঁটে এই মোড়ে যাচ্ছি। এই দুটো বক রয়েছে এইখানে তেঁতুলতলাতে বাস ধরবো একদম দুর্গাপুর স্টেশন যাওয়ার জন্য। ঠিক আছে, তোমরা যদি বাসে আসো তো এইখানে মন্দির থেকে হেঁটে হেঁটে এইখানে চলে আসবে বক দুটোর কাছে, তারপরে এখানে এসে বাস পেয়ে যাবে একদম স্টেশন যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা এইখানে মোড়ে এসে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। এখন বাসে চেপে যাচ্ছি দুর্গাপুর স্টেশনের দিকে। দুর্গাপুর বাস স্ট্যান্ডে নামবো, তারপর ওখান থেকে আবার বাড়ি যাওয়ার জন্য বাস ধরবো। দুর্গাপুর শহর বা দুর্গাপুর শহরের মার্কেটগুলো একটু দেখে নাও। এগুলো হচ্ছে এই জোনের দিকে। আর এই জায়গাটাই হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড। আর ওই সাইডে নিচে দিয়ে যাচ্ছে দুর্গাপুর আসানসোল মেন রোড, জিটি রোড। তোমরা দেখছো রাস্তার সাইডে দুর্গাপুরে এক জায়গায় খুব বড় মেলা বসেছে। এই দেখো লাইট ফাইট সব দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি বাস স্ট্যান্ডে বা দুর্গাপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। এবার দেখি কি করব। আরও একবার বলি, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে এই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে। এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আবার দেখা হবে প্রিয় বন্ধু বান্ধবীগণ পরের কোনো ভিডিওতে।